أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना। कोई आगे आना है कोई पीछे आना। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দয়া করে মায়া করে পৃথিবীর সকল মানুষদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গা সৃষ্টি করেছেন, যত স্থান সৃষ্টি করেছেন, সকল স্থানের শ্রেষ্ঠ স্থান মসজিদ পর্যন্ত আসা, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমাদেরকে সৃষ্টি করে শ্রেষ্ঠ স্থানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল দিয়ে প্রত্যেকে আমরা প্রত্যেকের অবস্থান থেকে হৃদয়ের শুধু শ্রদ্ধা আর আবেগ ফেলে দিয়ে মহান আল্লাহর জন্য কলিমত শুকর করে আলহামদুলিল্লাহ। প্যারে ভাই, ক্ষণিকে এই দুনিয়ায় আমাদের এই আখিরাতের ফিকির নিয়ে সামান্য সময় খরচ করা আমাদের জন্য অত্যন্ত ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে।
ফিতনা যত ভয়াবহ ধারণ করছে, আস্তে আস্তে মুসলমানরা তাদের ঈমান এবং আমল থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে দূরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর যে স্থানেই থাকি না কেন, আমি যত রং তামাশাই করি না কেন, আমার যখন নির্ধারিত টাইম এসে যাবে, নির্ধারিত টাইম আসলে পরে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আজ যদি বলি আমরা কাউকে নামাজ পড়ার জন্য, যদি কোনো নেক কাজ করার জন্য বলি ভাই, তাহলে উনি বলেন ভাই সময় দেয়। কথা একটাই, সময় দেয়। তো সময় কখন হবে ভাই? সময়টা তখনই হবে যখন একজন ডাকবে আমাকে, আমি শুনতে পারবো। যখন আমি পৃথিবীতে শুধু আমার দেহটাই পড়ে থাকবে, আমার আত্মা আর থাকবে না। কেউ থাকবে বাঁশ কাটার জন্য ব্যস্ত, কেউ আতর গোলাপ, কেউ কাপড় রেডি করবে। তখন যদি আমার কেউ বলে নামাজ পড়েন, তখন সময় নাই এই কথাটা বলতে পারবো না। এর আগ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে আমাদের সময় বরফ খণ্ডের মতো আমাদের হায়াত হয়ে যাচ্ছে। দুনিয়ার জিন্দেগি এটা মুসাফির জিন্দেগি। একজন মুসাফির যেরকম দূর থেকে আসতে পর তার সামান্য কিছু সামান নিয়ে আসে, তার চিন্তা থাকে কিভাবে আমার জায়গা পর্যন্ত পৌঁছে যায়। এই সামান্য পাতে এটুকু যদি আমি অপচয় করি, যেই পাতে এটুকু আমি নিয়ে এসেছি আমার সাথে, সেটা যদি আমি অপচয় করি, বেশি বেশি খেয়ে শেষ করে পরিমাণের চেয়ে বেশি খাই, পরিমাণের চেয়ে বেশি খরচ করি, তাহলে তো আমার যাওয়ার আগেই আমার সব শেষ হয়ে যাবে। তখন চিন্তায় টেনশনে পড়ে যাবে। তো আমরা এই মুসাফির জিন্দেগিতে যে হায়াত কারণে এসেছি, একদিন এই পৃথিবীর যত আলো বাতাস আছে সবগুলো ছেড়ে আমাদের সকলকে পরে জমাতে হবে। দেখেন, আমি প্রায় বলে থাকি, দেখেন পৃথিবীর সবকিছু নিয়ে একটা মতবিরোধ আছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের লোক কতগুলো, কেউ বলবে 19 কোটি, কেউ বলবে 20 কোটি, কেউ বলবে 18 কোটি। যদি বলেন সারা পৃথিবীতে যদি বলেন এই বাংলাদেশের মধ্যে কতগুলো কাঁঠাল গাছ আছে, তো কেউ বলবে এত সংখ্যা, কেউ বলবে এত সংখ্যা। মানে যে কোনো ক্ষেত্রে আপনি যান না কেন, যদি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মতবিরোধ। যদি বলেন এই পৃথিবী বানাইছে কে, তো মুসলমানরা বলে আল্লাহ বানিয়েছে। মুমিন মুসলমানরা আল্লাহ বানিয়েছে। খ্রিস্টানরা কয় 3 আল্লাহ বানিয়েছে। হিন্দুরা কয় 333টা দেবতা বানিয়েছে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রের মধ্যে কি আছে ভাই? মতবিরোধ আছে। দেখা গেল শেষ পর্যন্ত আল্লাহকে নিয়ে পর্যন্ত মানুষের মধ্যে মতবিরোধ আছে শুধু একটা সাবজেক্ট। সবগুলা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে আছে, যে সাবজেক্টের মধ্যে গেলে সবাই একমত, এর মধ্যে দ্বিমত নাই, সেটা হলো মরণ। বাকি যতগুলো সাবজেক্ট আছে আপনি জানেন, ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, যত দল মত নিয়ে সবকিছুর মধ্যেই মতবিরোধ আর মতবিরোধ। মাসআলায় যান, মাসআলাতে মতবিরোধ। বিভিন্ন জায়গার মধ্যে কি ভাই আছে? মতবিরোধ। এক সাবজেক্ট। হিন্দুরা মনে করে মরতে হবে, খ্রিস্টানরা মনে করে মরতে হবে, বৌদ্ধরা মনে করে মরতে হবে, কাফেররা মনে করে মরতে হবে, আর মুমিনরা তো মওতকে বিশ্বাস করে। তো মরণ একদিন আমাদেরকে যেতেই হবে, কারণ এটা আমরা মুসাফির আসছি। কেউ আগে আসছে, কেউ আগে একটু আগে রওনা হয়েছে, আর কেউ পরে রওনা হয়েছে। তো সাবজেক্ট একটাই, আমাদেরকে রওনা হতে হবে, যেতেই হবে। দেখেন, একজন মানুষের জিন্দেগি, একটা মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করেছে। একটা মানুষের জীবন 4টা স্তরে ভাগে ভাগ করেছে। এই 4টা স্তর অতিক্রম করলে পরে মানুষের জিন্দেগি শেষ। 2টা স্তরের মাধ্যমে মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ, আর 2টা স্তর অতিক্রম করলে পরে কেউ হবে ধনী আর কেউ হবে গরিব, কেউ হবে শাকী আর কেউ হবে সাঈদ।
কেউ হবে সৌভাগ্যশীল, কেউ হবে দুর্ভাগ্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের একসময় আলমে আরওয়াহের ভিতরে ছিল, শুধু রূহের জগৎ। এই জগৎটার নাম হলো রূহ জগৎ। এখানে শুধু আত্মা, নো বডি, লাইসাল জিসিম, কোনো জিসিমের কোনো অস্তিত্ব নাই, বডির কোনো অস্তিত্ব নাই, শুধু রূহ আর রূহ ছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে সেই আলমে আর রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসলেন আলমে আজসাম, যেটাকে বলে বডি জগৎ। এই যে আমরা বডি জগতে আসলাম, এই বডি জগৎ পাড়ি দিয়ে মানুষ কোথায় যাবে? আলমে বরজখ, এটা নাম হলো কবর জগৎ। এই আলমে বরজখ মানুষ অতিক্রম করে কোথায় যাবে? মানুষ যাবে আলমে আখিরাত। আলমে আখিরাতে যাওয়ার পরে হিসাব বিকাশ হয়ে কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ শাকিল, কেউ সাঈদ, কেউ পুরস্কৃত, কেউ লজ্জিত, কেউ সম্মানী, কেউ অপমানিত। তো এই চারটা স্তর যে আমি বললাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের জিন্দেগিকে 3-4 ভাগে বিভক্ত করা হয়েছে। তো আলমে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আজসাম নিয়ে আসলেন। আলমে আজসাম থেকে আবার মানুষকে যেতে হবে আলমে বরজখে। আলমে বরজখ থেকে আবার মানুষ মনে করবে আলমে আখিরাত, হাসরের মাঠে। তো বর্তমানে বুদ্ধিজীবী একদল লোক বের হয়েছে যারা মনে করে আলমে বরজখকে বিশ্বাস করে। কি করে না ভাই? আলমে বরজখ কবর জগৎ, কয়েকখানে মুনকার নাকির আসবে, তারপরে বসবে, মুর্দা বসবে, তাকে প্রশ্ন করবে, উত্তর দিবে। একটু স্থান, একটু জায়গা, কিভাবে বসবে? আটটি ভেঙে পড়ে যায়, কয়েকদিন করে কবর করতে পারে, অস্তিত্ব খুঁজে পাই না, কিভাবে হবে? ওরা কবর জগতের আলম বরজখকে অস্বীকার করে বসেছে। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমাতি মানুষকে দিয়েছেন আলমে আরওয়াহের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে সকলেই একক বাক্যে সকলেই বলে আসছিল। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, সকলকে বলেছেন। এখন আমাদের সামনে যারা কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, সকলেই তখন সেখানে ছিল, সকলেই বলেছে কালু বালা, এই কথা বলেছেন। শুধু এই কথাটাকে যাচাই করার জন্য, যে কালু বালা আমরা বলে আসলাম, এটা কি সঠিক নাকি বেঠিক, আল্লাহর পরীক্ষা তার হিসেবে মানুষকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহ বলছেন না, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মউত সৃষ্টি করলাম, জীবন দিলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল শ্রেষ্ঠ, কার আমল বড় সুন্দর। তাহলে আল্লাহ সেদিকে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই। আমরা সকলে বলে আছি কালু বালা, আপনি আমাদের প্রভু। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে কি বলেছেন? যে আমি শুধু তোমাদেরকে জীবন এবং মরণ দিলাম। মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ জীবনই দিল, কেন বা আল্লাহ মরে, কেন বা আল্লাহ জীবনই দিয়ে আবার কেন বা মরণ দিয়ে? তো এইটার প্রশ্নের জবাবটা কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলে যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মরণ দিলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমলটা বড় সুন্দর, আমি সেটা দেখার জন্যই আমি তোমাদেরকে মরণ দিলাম, জীবন দিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলেন কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কখনো দৃষ্টিপাত করে না ইলা সুওয়ারিকুম, তোমার চেহারাটা কত সুন্দর, ওয়া আমওয়ালিকুম, তুমি কয়তলা বিল্ডিং এর মালিক আছো। আল্লাহ এদিকে কি করে না ভাই? দৃষ্টিপাত করে না। আল্লাহ নবী
বলতেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ নিশ্চয়ই কখনো দৃষ্টিপাতই করে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কার চেহারা বড় সুন্দর, ওয়া আমওয়ালিকুম, এবং কে কয় তার মালিক, আল্লাহ এদিকে তাকায় না। তাহলে আল্লাহ কোন দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের ভিতরে সকল মানুষদেরকে সতর্ক করে বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের ভিতরে অবস্থান করে তোমার চেহারা বড় সুন্দর, তুমি বড় লম্বা মানুষ, তোমার কণ্ঠস্বর বড় ভালো, তোমার কথার মধ্যে মাধুর্যতা আছে, না 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 রে বান্দা, আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার কণ্ঠস্বরের দিকে তাকায় না, আল্লাহ তুমি কতটুকু লম্বা সেই দিকে আল্লাহ লক্ষ্য করে না, তুমি কি কালো নাকি বেটে আল্লাহ রব্বুল আলামিন সেই দিকে তাকায় না। এমনকি কয়তলা বিল্ডিংয়ের তুমি মালিক হয়েছ, এমনকি কত কোটি টাকার মালিক তুমি হইলা, আল্লাহ রব্বুল আলামিন সেই দিকে তাকায় না, বরং আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রব্বুল আলামিন ইলা কুলুবিকুম, তোমার মনের দিকে তাকায়, তোমাদের কর্মের দিকে তাকায়, ওয়া আমালিকুম, এবং তোমাদের কর্মের দিকে তাকায়, তোমরা কি কাজ করো সেই দিকে আল্লাহ লক্ষ্যপাত করে। আল্লাহর পয়গম্বর বলতেন যে তুমি নিজেকে বড় গর্ব মনে হয়, তোমার চেহারা বড় সুন্দর, নিজেকে বড় অহংকারী মনে হয়, নিজের অনেক বড় টাকা পয়সা আছে, যে জিনিস দুইটা জিনিস নিয়ে তুমি গর্ব করতেছো, অহংকার করতেছো, আমার আল্লাহ দিকে তাকাই দৃষ্টিপাতই করে। তাহলে কোন দিকে দৃষ্টিপাত করে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তাহলে বোঝা গেল এই পৃথিবীর নশ্বর জগতে যেই জিনিসগুলা নিয়ে মানুষ বেশি বেশি অহংকার করে, এক নম্বর হলো মানুষ বেশি অহংকার করে বডি নিয়ে, চেহারা নিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, লা তামশিবিল আরদি মারাহা, আল্লাহ বলেন তোমরা জমিনের ভিতরে অহংকার করে ভ্রম্ব করে চলাফেরা করো না। তাহলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যে যে জিনিসগুলা নিয়ে তোমরা অহংকারী করো, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে মানুষ বেশি অহংকার করে নিজের চেহারা নিয়া, সবচেয়ে বেশি মানুষ অহংকার করে নিজের বডি নিয়া। ও দুনিয়ার মানুষেরা, জানিয়ে রাখো, না না না, তোমার বডির কোনো দাম নাই, তোমার চেহারার কোনো দাম নাই, যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া নামক জিনিস না থাকে। যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া নামক জিনিস না থাকে, আল্লাহর ভয় না থাকে, লম্বা বডি আর সুন্দর চেহারা কোনোই কাজে আসবে না। আল্লাহ সেদিকে লক্ষ্যপাতই করবে না, আল্লাহ সেদিকে তাকাই না যে তুমি কয় তালার মালিক আছো, কত কত কোটি কোটি মার্কিন ডলারের মালিক আছো, আল্লাহ সেদিকে তাকায় না, তাকায় ইলা কুলুবিকুম, তোমার মনটার দিকে, ও আমালিকুম, এবং তোমার কর্ম, তুমি কি কাজ করো, আল্লাহ সেই দিকে তাকায়। কেন? আজকাল আমরা যে দুইটা জিনিস নিয়ে গর্ব করি, অহংকার করতেছি, এই দুইটা জিনিস আমাদের কোন কাজে আসবে? মিশকাত শরীফের হাদিস, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বড় একজন ঘনিষ্ঠ সাহাবী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশাল লম্বা একটা হাদিসের বর্ণনা আসছে। আমি আপনাদের সামনে 4টা স্তরের কথা আলোচনা করেছি। যদি এক একটা স্তরের কথা আমি আলোচনা করতে চাই, লম্বা লম্বা সময়ের প্রয়োজন। তবে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে যে স্তরটার সম্পর্ক আছে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। 4টা স্তরের মধ্যে থেকে আমি যে স্তরটার কথা আপনাদের সাথে আলোচনা, যে 4টা স্তর উল্লেখ করেছি, একটা স্তর হচ্ছে আলমে আর রুহ, মানুষের রুহের জগৎ, আত্মার জগৎ। যখন শুধুকালে মানুষের সেই জায়গার মধ্যে রুহ আর রূপ ছিল, কিভাবে রূপ হলো, কি অবস্থায় হলো, সেই আলোচনা করতে, এটা আরেকটা ডিপার্টমেন্ট। তারপরে মানুষ আসলো আলমে আজসাম, যেটাকে বলে বডি জগৎ।
সেই রুহের জগৎ থেকে আমরা বডির জগতে আসলাম, এখন বর্তমানে চলাফেরা করতেছি। এক সময় আমাদের এরকম বডি ছিল না, শুধু আত্মা ছিল। তারপরে এই বডির জগৎ থেকে আমরা সোজা পাড়ি জমাবো আলমে বরজখের দিকে। আলমে বরজখের দিকে আমরা পাড়ি জমাবো। তো আলমে বরজখে যেতে চাইলে কেউ আলমে বরজখের দিকে রওনা হবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, কেউ সম্মানজনক ঘোষণা, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, অমুক সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ঠিক তদ্রুপভাবে মুমিন মুসলমানের সময় এই সময় স্লোগান উঠে, স্লোগান। একজন মুমিন মুসলমানের মরণের সময় ফেরেশতাদের নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ আসমান জমিন মুখরিত হয়ে ওঠে। এর প্রমাণ হলো আপনার এই যে গত সপ্তাহ, এই সপ্তাহের ভিতরে আপনাদের সুনামগঞ্জেরই সন্তান, সিলেটের সন্তান আমিরউদ্দিন শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে কাতিয়া, ওনার কবর থেকে অটোমেটিক এই পর্যন্ত 2 বার শুকরান বের হয়েছে। গত সপ্তাহের মধ্যে 17 হাজার হাজার মানুষ ওনার কবরের পাশের মধ্যে কোনো ফুল গাছ নাই, কোনো কিছু নাই, কবরের পাশের মধ্যে টান দিলে ফ্লেভার আতরের ফ্লেভার, মেশকাম্বরের ফ্লেভার বের হচ্ছে। কি করছে ওরা? আমরা কি করি? কি আছে ভাই? এই মুহূর্তে যদি আমার কাছে আজরাইল আসে, কি নিয়ে প্রস্তুত আছি আমি? কি নিয়ে প্রস্তুত আছে? চিন্তা করি না। লোক গেছে ওযু করতে, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পুকুরে গেছে। পুকুর থেকে আসতে সময় একটা জুতা পিছলে গেছে। যুবক মাত্র একটা ছেলে সন্তান মাত্র 3 বছর বয়স, আর একটা মেয়ে সন্তান মাত্র 5 বছর বয়স। পিছলে পড়ে যাওয়ার পরে বাচ্চা ডাক দিয়ে বলছে আব্বা তো পড়ে গেছে। তো কাছে মানুষ ছিল, তারা আসছে, আইসা তাকে ধরতে ধরতে দেখা যায় চোখ বালাই গেছে, হাতের মধ্যে তাকিয়ে দুনিয়া থেকে বিদায়। গতকালকের আগে কালকে ঘটে আমার বাড়ির পিছনে গার্ডেন। তো আমার জীবনের কতটুকু গ্যারান্টি আছে ভাই? আমার জীবনের কতটুকু গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নেই। আজ গতকাল কয়েকজন বড় বড় আলেমদের সাথে বসছিলাম, তো উনি বলতেছেন যে এখন আর সবসময় প্রস্তুত থাকতে হবে না, এটা হঠাৎ অ্যাটাক ভালো, সকালেও ভালো, বিকালেও ভালো, হঠাৎ শুনো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তত শুনলে পুরো আশ্চর্য মনে হয়। মিশকাত শরীফের হাদিস হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে গেলাম আমরা একটা আনসারী সাহাবীর জানাজার নামাজে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবীর জানাজার নামাজের মধ্যে গিয়ে পৌঁছলেন। আনসারী সাহাবীর জানাজার নামাজের মধ্যে পৌঁছার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাকায় দেখলেন আনসারী সাহাবীর কবর এখনো পুরা হয় নাই। কবর পুরা কেন শেষ হয় নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই সমতল জায়গার মধ্যে বসে পড়লেন। হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যখন মেজের মধ্যে বসে গেলেন, আমরা সকলেই মাহফিলের মতো রাসূলের সামনে আমরা বসে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেড়ে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সকলে কি কবরের আযাব থেকে বাঁচতে চাও কিনা? তোমরা সকলে কি কবরের আযাব থেকে তোমরা আশ্রয় গ্রহণ করতে চাও কিনা? তোমরা কি বাঁচতে চাও কিনা? হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদের চোখের দিকে তাকায়া বর্ণনা করা আরম্ভ করলেন, মুমিনের মরণ কেমনে হয়। যেহেতু কবরটা রাসূলের সামনে আছে, একজন মুমিন মুসলমানের মরণে কি কি অনুষ্ঠান করা হয়, আল্লাহর পয়গম্বর অনুষ্ঠানগুলো আলোচনা করা আরম্ভ করলেন। যেরকম ভাবে কোন জ্ঞানী ব্যক্তি মারা গেলে পরে আমরা অনুষ্ঠান করি, এরকম ভাবে অনুষ্ঠানের মতোই অনুষ্ঠান হয় একজন মুমিন মুসলমানের মরণের।
হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর ডেকে কয়, রে আমার সাহাবীরা, যখন তুমি 5 ওয়াক্ত নামাজি কোন খাঁটি মুসলমান যদি আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করতে থাকে তার পাশের মধ্যে কে যেন এসে উপস্থিত হয়েছে। হঠাৎ করে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মধ্যে একটা চেহারা, সূর্যের আলোর মতো তার চেহারা জ্বলজ্বল করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি তাকায় দেখে সুন্দর একজন যুবক দাঁড়ায় আছে, সুন্দর একটা লম্বা পাঞ্জাবিওয়ালা ব্যক্তি দাঁড়ায় আছে। এমনিতেই তাকায় দেখে দুনিয়ার জমিনের মধ্যে মাহফিল করলে পরে যেরকম বক্তা চেয়ারের মধ্যে বসা থাকে, তার সামনের মধ্যে হাজার হাজার মানুষ বসে তার বয়ান শুনে, এরকম তাকায় দেখি স্বপ্নের মতো তাকায় দেখি তার সামনের মধ্যে ওই ব্যক্তিটা দাঁড়ায় আছে। তার সামনের মধ্যে দেখা যায় তার পিছনের মধ্যে পাগড়িওয়ালা অনেক মানুষ দেখা যায়, যেন একজন মানুষ আগমন করলে তাকে সুসংবাদ দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য যেরকম ভাবে মানুষেরা যায়, ওই রকম ভাবে ওই ব্যক্তির চোখের সামনে দেখা যায় একজন বড় মানুষ, তারপরে পিছনের মধ্যে আরো অনেক অনেক মানুষ পিছনের লাইন ধরা দেখা যায়। লম্বা হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন ওই ব্যক্তির যে ব্যক্তি মরতে চায়, নেককার ব্যক্তি, ওই সৎ ব্যক্তি, ওই নেককার ব্যক্তির বড় ব্যক্তির পিছনে তাকায় দেখে আরো শত শত মানুষেরা দাঁড়ায় আছে, শত শত মানুষেরা দাঁড়ায় আছে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর পয়গম্বর বলেন তখন মানুষদের মাঝখান থেকে হঠাৎ করে দেখা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসতেছে। ওই মৃত ব্যক্তি যার মরণের ডেট নির্ধারণ হয়ে গেছে, ওই ব্যক্তির সামনে আজরাইল আসলে পরে অটোমেটিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে এমন একটা রুচি দান করেন, এমন একটি অভিজ্ঞতা দান করেন, আজরাইলের চেহারার দিকে তাকায় সে চিনতে পারে ওইটা হলো মালাকুল মাউত। মালাকুল মাউত যখন তার সামনে এসে উপস্থিত, মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদের একজন মানুষ, বড় আল্লাহর দিলওয়ালা একজন মানুষ, তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার দিলের মধ্যে কোনো রকমের মরণের ভয় আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনের মধ্যে আসা মাত্রই ওই ব্যক্তির আত্মাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসলো, এমনিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক কয়, রে মুমিন মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে করেছেন সবগুলো হুকুম তুমি সুন্দরভাবে আদায় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানকে কবজ করার জন্য আমার কাছে পাঠিয়েছেন, আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এখন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির আত্মার নাম ধরে ধরে ডাক দেয়া কয়, রে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মুহূর্তে তুমি বের হয়ে আসো, আল্লাহর রেজা মন্দিরের দিকে তুমি এই মুহূর্তে সফর আরম্ভ করো। এই কথা বলার সাথে সাথে যেরকম ভাবে মানুষ যেরকম ভাবে আনন্দের মধ্যে থাকলে পরে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা যায়। মুমিন একজন মুসলমান মরার পরে তার দেহ থেকে জানটা বের হয়ে যাওয়ার পরে তার চেহারার মধ্যে একটা হাসির ঝিলিক থাকে, তার চেহারার মধ্যে গামের ফুটার মধ্যে একটা জিনিস থাকে। আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় ওই ব্যক্তির ভিতরে থেকে, তার ভিতর থেকে আত্মাটা বের হইয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। অটোমেটিক খুশির একটা ফ্লেভারের মতো মুস্কি একটা হাসি যেই পট্টারে বের হয়ে আজরাইল হাতে চলে আসে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তির জান যখন বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আরো ফেরেশতারা তার সাথে মধ্যে ছিল, কেউর হাতের মধ্যে আছে রুমাল, কেউর হাতের মধ্যে আছে স্বাগতম জানানোর জন্য ফুলের মতো জিনিস, কেউর হাতের মধ্যে বিভিন্ন জিনিসের আছে। বের হওয়া মাত্র ফেরেশতারা নারে তাকবীর আল্লাহু আকবারের মিছিল দিতে দিতে আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানের দিকে যাওয়ার পরে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে প্রথম আসমানের দরজার মধ্যে ঢোকা দেওয়া হয়। গেট খুলেন, আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, আল্লাহর একজন মেহমান আখিরাতের দিকে রওনা করেছে। কে 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 তার বাবার নাম ধরে ফেরেশতা যখন তার গেটের মধ্যে আঘাত করে, এমনিতেই প্রথম আসমানের দরজাটা খুলে যায়। সুবহানাল্লাহ।
প্রথম আসমানের গেট যখন খুলে গেল, প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা একত্রিত হয়ে তার রূপটাকে পরিদর্শন করা শুরু করে, দেখা আরম্ভ করে। দেখতে দেখতে তারা আশ্চর্য হয়ে যায়। বাবার নাম ধইরা ধইরা ফেরেশতারা বলে, ওই ব্যক্তিরা কত ভাগ্যবান, তার কত সুন্দর একটা নেক সন্তান, নেক আওলাদ। প্রথম আসমান থেকে বের হয়ে দ্বিতীয় আসমানের দিকে যখন রওনা হয়, দ্বিতীয় আসমানের সকল ফেরেশতারা তার সঙ্গী হয়। দ্বিতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানের দিকে যখন রওনা হয়ে যায়, সব ফেরেশতারা তার সঙ্গী হয়। চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানের দিকে রওনা হয়, সব ফেরেশতারা তার সঙ্গী হয়। পঞ্চম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানের দিকে যখন রওনা হয়ে যায়, সব ফেরেশতারা তার সাথে একত্রিত হয়। ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আকাশের দিকে যায়, সপ্তম আকাশের দিকে যাওয়ার পরে সব ফেরেশতারা যখন তার সঙ্গী হয়, এই সময় এখান থেকে রওনা হয়ে যায় বান্দার ওই আত্মাকে নিয়ে। সমস্ত ফেরেশতারা মারহাবান তাইয়িবান বইলা বইলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নাম ধরে, ওই বান্দার বাবার নাম ধরে কয়, বড় খুশনসিব, এই বান্দার নামটাকে আমার ওলির কাতারের মধ্যে পৌঁছে দাও, এই বান্দার নামটাকে তোমরা ইল্লিনের মধ্যে লাগায়া দাও, ইল্লিনের মধ্যে লাগায়া দাও। তার নামটা যখন লিস্টি হয়ে গেল জান্নাতীদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তার সফর যখন শেষ হয়ে গেল, তার আত্মাটাকে নিয়ে তার দেহের মধ্যে লাগায়া দাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে মানুষকে উত্তোলন করব। হযরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাদের সামনে এরকম ভাবে মরণের কাহিনী আলোচনা করতেছেন, আমরা শুনতে আছি মুগ্ধ হয়ে। হযরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে বললেন ওই আত্মাটাকে ওই তার দেহের মধ্যে লাগায়া দেওয়া হয়। দেহের মধ্যে লাগায়া দেওয়ার পরে দুইজন ফেরেশতার আগমন হয় কবরের ভিতরে। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। একজনের নাম কি মুনকার, আরেকজনের নাম কি নাকির। ওই মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন হয়। যখন তার দেহের মধ্যে আত্মাটাকে আবার ফিরাইয়া দেওয়া হয়, ফিরাইয়া দেওয়ার পরে ফেরেশতা ডাক দেয়, আমার রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। সে সারা জিন্দেগি আমল করার কারণে অটোমেটিক ভাবে কোনোদিন সে আরবি লেখাপড়া করে নাই, কোনোদিন কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, আরবি দেশে কথা বলতেও পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এরকম যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মরণের পরে পরই তার আরবি ভাষা বোঝার যোগ্যতা অটোমেটিক ভাবে হয়ে যাবে। হযরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই তাকে বলবে মার রাব্বুকা, তোমার রবকে, অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে তার কলবের মধ্যে থেকে চাটকি দিয়ে বের হবে রাব্বি আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করবে, তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্মের অধিকারী, কোন ধর্মের অনুসারী বলবে, সে বলতে থাকবে দ্বীন ইসলাম। দুই নম্বরে যখন বলবে, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের একটা অবয়ব ওই মুমিন বান্দার মুসলমানের সামনে যখন তুলে ধরা হবে, সে বলতে থাকবে হাদা মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি সে বলতে থাকবে, এটা হলো আমার নবী, বিশ্ব নবীর চেহারা। এমনিতে একজন মুমিন ব্যক্তি, একজন বড় মুরব্বী ব্যক্তি, বড় একজন সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি, সে ওই ব্যক্তি পিছন দিকে তাকায় দেখবে, তার পিছনের মধ্যে বসা আছে একজন মুরব্বী ব্যক্তি দেখা যায়, আমলওয়ালা একজন মানুষ, সুন্দর একজন চেহারার মানুষ। ওই ব্যক্তি ডাক দিয়ে ফেরেশতাদেরকে কয়, আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই ব্যক্তি সত্য কথা বলেছে, ওই ব্যক্তি সত্য কথা বলেছে। আল্লাহর পক্ষ থেকে আসমানের মধ্যে ঘোষণা হয়ে যায়, জমিনের মধ্যে ঘোষণা হয়ে যায়, ওই ব্যক্তি যে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, তার জন্য জান্নাতি মেহমানদারি শুরু করা হোক, তার জন্য জান্নাতি পোশাক দিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। তার কবরটায় মাত্র 3.5 হাত নয়, তার কবরের প্রশস্ততা এখান থেকে নিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। এমনিতেই যেই লোকটা মারা গেছে সে চিন্তা করে, আমি তো কবরের মধ্যে একা একা দুজন ফেরেশতা, ওই লোকটা কি আমার পিছনে দাঁড়ায় আছে।
ওই সময় লোকটা ডাক দেয়, কয় আমি হচ্ছে ওই ব্যক্তি যার সাথে তোমার ওয়াদা হয়েছে, যার সাথে তোমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, যিনি তোমাকে সবসময় কষ্ট দিয়েছে। বলে আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির তাহাজ্জুদের নামাজ আর সকল নেক আমল আমি তোমার সুন্দর সুরতে তোমার সামনে আমি উপস্থিত হয়েছি। ওই নেক আমল, তখন ওই নেক আমল সুপারিশ করবে তার জন্য জান্নাতি পোশাকের জন্য, জান্নাতি খাবারের জন্য। হাদিসের কিতাবের ভিতরে আসছে, এই কথা বলার সাথে সাথে তার কবরের মধ্যে জান্নাতের পক্ষ থেকে অটোমেটিক ভাবে জান্নাতি হাওয়া তার কবরে প্রবেশ করা শুরু হয়ে যায়। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, এখন শুধু প্রমাণের বিষয় নয়, অনেক মানুষ রাবের হয়েছে কবরের আযাবকে তারা সত্য বলে প্রকাশ করে না। তারা বলে না কবরের আযাব বলতে কোনো কিছুই নাই। মুসলমান ভাইরা আমার, যদি কেউ কবরের আযাবকে অস্বীকার করে, কিয়ামত পর্যন্ত, সারা জীবন পর্যন্ত যদি নামাজ পড়ে কালাম করে, কিয়ামত পর্যন্ত জান্নাতের গ্রাম খুঁজে পাবে না। কারণ কবরের আযাব হাদিসের দ্বারা, কোরআনের দ্বারা সাবিত হয়েছে। এখন যদি কেউ কবরের আযাবকে অস্বীকার করে, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে কাফির হয়ে মুরতাদ হয়ে যাবে। এমন মুরতাদের সংখ্যা বর্তমানে বাড়তেছে। যুক্তি লাগায় কি, দুইজন ফিরিস্তাইব বসবো, তারা জিগাইব, তিনটা জায়গা মাত্র 3.5 জায়গা বইব, কেন জিগাবো, যুক্তি লাগা। আমি এটা করলে তোমরা তো যুক্তি লাগাও যে 3জন মানুষ বইব কেমনে, জিগাইব কেমনে। এখন আপনারা যারা আমার সামনে মসজিদের মধ্যে আছেন, আমি যদি আপনাদের সামনে একটা মেমোরি নিয়ে কই, এটা মক্কা আর মদিনা আছে। এখন যদি কেউ কয় মা মক্কা আর মদিনা কত একটা দেশ, বিচার একটা দেশ, ওই মেমোরির মধ্যে কেমনে আসবো? আমার আপনারা জব দেন তো, সামান্য একটা মেমোরি, এই মেমোরির ভিতরে মক্কা মদিনা কি সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে ঢুকায়। তাই ইসলাম যুক্তি দিয়ে চলে না। কারণ ইসলাম যুক্তি দিয়ে চলে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যে নিদর্শন, কবরের নিদর্শন এখন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আগে অস্বীকার করতো, আর বাড়তেছেই অস্বীকার করার পার্টি। কয়েকদিন আগে মাত্র একজন মসজিদের ইমাম ইন্তেকাল করেছেন, বাড়ি হলো কুমিল্লা। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেছে ওনার ইন্তেকাল হয়েছে, ওনার ছেলে বলছে 4 মাস 10 দিন, 4 মাস। গরমকালে ইন্তেকাল হয়েছে। গরমকালে মানুষের বডি কি তাড়াতাড়ি ফাটে না? তাড়াতাড়ি ফেটে যায়। 4 মাস 10 দিন আগে ওনার ইন্তেকাল হয়েছে। 4 মাস 10 দিন পরে কোন এক কারণে ওনার ছেলে স্বপ্নে দেখতেছে দাদা তার বাবা কষ্টে আছে, বলতেছে যেন তার কবরটাকে পরিবর্তন করা হয়। সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। সাংবাদিক সহ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। জিজ্ঞাসা করলো কতদিন আগে ইন্তেকাল করছে, হিসাব করে বাংলা মাস হিসাব করে বার করতে 4 মাস 10 দিন আগে মারা গেছে। পরে দেখা যায় তার বডিটা এরকম ভাবে, তার যেরকম ভাবে রাখছিল, তার কাপড়ের মধ্যে শুধু কিছু মাটি পড়ছে, বাকি যেরকম তার বডি ছিল ওই রকমের রয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই দেখা মনে अमल से बनती है जन्नत भी और जहन्नम भी। আমলের দ্বারাই তোমার জান্নাত এবং জাহান্নাম দুইটার মধ্যে থেকে একটা হয়ে যাবে। মাত্র অর্ধেকটা হাদিস বললাম, লম্বা 3 থেকে 3.5 পৃষ্ঠার লম্বা হাদিস। মাত্র মুমিনের একজন মুসলমানের মরণের কথা আলোচনা করলাম। কাফিরের মরণের কথা লম্বা আলোচনা। কাফের কি কি মরণ হয়, কি কি আলামত, মুমিনের কমপক্ষে মুমিন মুসলমান নেককার নাকি বদকার, তার চেহারা দেখার পরে 18টি আলামত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুমিন মুসলমানকে মরার পরে সে যে মুমিন মুসলমান, এর 18টা আলামত পর্যন্ত হাদিসের মধ্যে উল্লেখ করেছে। এর মধ্যে থেকে একটা বলেন আল মুমিনু বিআইনিল জাবিন। হাদিসটা পরিপূর্ণ হয়ে যায় যে একজন মুমিন মুসলমানের মরণে তার কপাল থেকে টপ 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 করে গামের ফুটা পর্যন্ত বাড়ায় পড়ে। তো এই কারণে একজন মুমিন মুসলমানের ইমানের বড় দাম, ইমানের বড় দাম। যদি ভাই আমার ইমান না থাকে, ইমান যদি না থাকে, এমন একটা কথা বললাম যেই কথা বলার কারণে সারা জীবন পর্যন্ত যদি নামাজ আদায় করি কখনো জান্নাত নসিব হবে না। এমন একটা কথা, যেমন কেউ যদি কয় বলে আমার নবী শেষ নবী না, তাহলে তার ইমান শেষ। সে লগে লগে আমাদের ইসলাম ধর্ম থেকে বের হয়ে দূরে চলে গেল। কেউ যদি মাজারের মধ্যে সেজদা করে, সেজদা করো তো আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় নাই। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা।
আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, যে ব্যক্তি শিরিক করলো সে যেন আসমান থেকে ছিটকে পড়লো। তাই না? হয়তো কোনো পাখি যেরকম তার টু মেরে নিয়ে দূরে নিক্ষেপ করলো, অথবা কোনো বাতাসে তারা টু মেরে দূরে নিক্ষেপ করলো। এই কারণে ইমানের বড় দাম। আমি অনেক সময় বলি ভাই, আমি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, অর্থাৎ আমি ইসলাম ধর্ম এক লাগাইলাম, এক। এখন যদি আমার যদি আমার সামনে যদি ভাই ব্ল্যাকবোর্ড থাকে, ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি হাত এক না দিয়া শুধু খালি হাজার হাজার সৈন্য বসাই, আপনারা কি বলেন দেখুন দাম আছে? শুধু কথাটা বুঝতে তো মনে হয়, আমি পয়লা এক না দিয়া শুধু খালি সৈন্য দিলাম, যখনের নামাজ দিয়ে আসমান সৈন্য দিলাম, আপনারা লাস্টে কত বলবেন? আর বলেন কত বলবেন? না হিরো জিরো, কোনো দাম না, দাম আছে? প্রথমে আমি একটা এক লিখলাম, এক লিখতে পরে একটা সৈন্য দিলাম, কত হয়েছে? পরে একটা সৈন্য দিলাম, কত হয়েছে? পরে একটা দিলাম, কত হয়েছে? এখন সৈন্য বুঝাইলে বুঝে দাম আছে, দাম আছে না? সব সৈন্য বসাইতে 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 লক্ষ লক্ষ কোটি 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 সংখ্যা উঠবে। তাহলে বোঝা গেল আমার এক টিক রাখতে পারে সৈন্য চিন্তা করতে হইব। যদি এক টিক না থাকে আর সৈন্য চিন্তা করতেই থাকি, হাজার হাজার সৈন্য বলে কোনো দাম নাই। তাহলে সর্বপ্রথম আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মানে ইসলাম ধর্ম আমি এক লেখাইলাম। পরবর্তীতে আমি নামাজ পড়লাম, একটা সৈন্য উঠলো, একটা জিকির করলাম, আরেকটা সৈন্য উঠলো, আমি তেলাওয়াত করলাম, আরেকটা সৈন্য উঠলো, একটা সালাম দিলাম, আরেকটা সৈন্য উঠলো, এই জিকির আজকে করলাম, আরেকটা সৈন্য উঠলো, পর্দার মধ্যে চললাম, আরেকটা সৈন্য উঠলো। এরকম যত নেক আমল করবো সৈন্য উঠতেই থাকবো, কিয়ামত পর্যন্ত সৈন্য উঠবে। এই জন্য